আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী ৮-এর ৪ নাম্বার যে অঙ্কটা, ওই অঙ্কটা করার চেষ্টা করব। দেখো ৪ নাম্বার অঙ্কে কি আছে প্রশ্নে, একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে কত 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ৬ বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা সমাধান করি। দেখো, আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো একবার লিখে ফেলি। দেয়া আছে চাকাটির ব্যাস, মানে গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে না, 0.84 মিটার। 0.84 মিটার দেওয়া আছে। তাহলে সুতরাং এই চাকাটির ব্যাস থেকে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করতে পারি না? তাহলে চাকাটির ব্যাসার্ধকে কি আমরা আর দ্বারা প্রকাশ করি এবং এটাকে অর্ধেক করে দিলেই আমার ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে 0.84 ডিভাইডেড বাই 2 মিটার। তাহলে 0.84 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 0.42 মিটার। এই ভাগগুলো তোমরা বুঝো, না বুঝলে তাহলে 0.84 কে 2 দ্বারা ক্যালকুলেটরে ভাগ বসায় দিও, দেখবে এটাই আসবে। এখান থেকে আমরা চাকাটার পরিধি নির্ণয় করি। চাকাটির পরিধি কেন নির্ণয় করবো? চাকাটির পরিধি নির্ণয় করবো এই কারণে যে চাকাটি একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা জানার জন্য। চাকাটির পরিধি, পরিধির সূত্র কি? একটু এর আগের অঙ্ক তো আমরা করছিলাম, আগের ভিডিওর যে অঙ্কগুলো 3 নাম্বার অঙ্কটা ছিল ওইখানে আমরা করছিলাম 2 পাই আর। 2 × 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 0.42। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 2.6389। এটা তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো, আমি আগেই করে রাখছিলাম তাই ডিরেক্ট বসায় দিলাম মিটার। তার মানে আমি কি বলতে পারি যে চাকাটি একবার ঘুরলে এতটুকু দূরত্ব অতিক্রম করে। এই কথাটাই লিখি যে চাকাটি একবার ঘুরলে চাকাটি একবার ঘুরলে 2.6389 মিটার দূরত্ব অতিক্রম করে। তাই না? তাহলে আমার কিন্তু প্রশ্নে কি আছে, চাকাটা প্রতি সেকেন্ডে ঘুরে 6 বার। চাকাটা কিন্তু প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, মানে 1 সেকেন্ডে চাকাটা 6 বার ঘুরে। তাহলে আমরা এটা লিখতে পারি না যে এটা দেখা নাই যে প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে চাকাটি 6 বার ঘুরে। চাকাটি 6 বার, যদি 1 সেকেন্ডে 6 বার ঘুরে তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করতে পারবো না। জাস্ট এই যে এর সাথে আমরা 6 গুণ করে দিলেই হবে। সুতরাং 1 সেকেন্ডে অতিক্রম করে 1 সেকেন্ডে অতিক্রম করে কত লিখবো এর সাথে, জাস্ট এর সাথে 6 গুণ করে দিব। তাহলে 2.6389 ইন্টু 6 মিটার। তাই না? 1 সেকেন্ডে এত অতিক্রম করে। 1 সেকেন্ডে যদি এতটুকু অতিক্রম করে তাহলে 1 ঘন্টায় কতটুকু অতিক্রম করবে বলো তো? 1 ঘন্টায় অতিক্রম করে তাহলে 2.6389 ইন্টু 6 ইন্টু 1 ঘন্টা। 1 সেকেন্ডে যদি এইটুকু হয় তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড না?
এখানে আরো 3600 আমরা গুণ করে দিলাম, 3600 মিটার। এত মিটার সে অতিক্রম। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশনের মান আসবে হইতেছে এটা 57,1.1904 মিটার। এটা আমি ক্যালকুলেটর আগেই করে রাখছিলাম, তাই আমি ডিরেক্ট বসাই দিছি, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো। এখন এটা মিটারে আছে, আমরা জানি কি গাড়ির যে গতিবেগ সেটা কি কিলোমিটার পার আওয়ারে বের করতে হয় না? তোমরা অবশ্যই দেখছো যে গাড়ির গতিবেগ কিভাবে করে নির্ণয় করে, মানে গাড়ির গতিবেগটা কিভাবে থাকে, কিলোমিটার পার আওয়ারে থাকে। তাহলে এটা যেহেতু মিটারে আছে, আমরা এটাকে কিলোমিটারে কনভার্ট করি। তাহলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 57,1.1904 নিচে 1000 দ্বারা ভাগ। 1000 দ্বারা ভাগ দিলে এটা হয়ে যাবে কি কিলোমিটার। আমার কিন্তু প্রশ্নই ছিল যে গাড়িটির গতিবেগ কত, আর গাড়িটির গতিবেগ মানে কি, গতিবেগ কি প্রতি ঘন্টায় হিসাব হয় না? তাহলে এই 1000 আমি কিন্তু ঘন্টার হিসাব আগেই লিখে নিছি যে 1 ঘন্টায় অতিক্রম করে, এই জন্য আমি ঘন্টার হিসাবটা আগেই লিখে নিয়েছিলাম। তাহলে এখন এই 57,1.1904 যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে হবে 57.0012 কিলোমিটার। কিলোমিটার, তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি 57 কিলোমিটার প্রায়। এটা লিখতে পারি না? তাহলে গাড়িটির গতিবেগ কি ঘন্টায় 57 কিলোমিটার। ঘন্টায় কেন বললাম, কারণ একটু আগে আমি ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য 3600 সেকেন্ড দ্বারা গুণ করছিলাম, এই কারণে ঘন্টায় বের হয়েছে। আর গাড়ির গতিবেগ ঘন্টায় থাকে, এটা তোমরা সবাই জানো আশা করি। তাহলে সুতরাং লিখতে পারি আমরা যে গাড়িটির গতিবেগ ঘন্টায় গাড়িটির গতিবেগ ঘন্টায় 57 কিলোমিটার। 57 কিলোমিটার মানে কি, যে এইভাবে না, 57 কিলোমিটার পার আওয়ার, মানে এইভাবে থাকে না গাড়ির মধ্যে, গাড়ির ওই যে যে মিটারটা থাকে, গতিবেগের যে মিটারটা এরকম ভাবে থাকে। তো এইটা আর কি 57 কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো।